guys, welcome back to my channel. Good afternoon. বাবা আজকে প্রচুর কাজ ছিল। গাছের যত্ন নেওয়া, ঘরদোর ক্লিন করা সবকিছু আজকে করেছি। আজকে বুদ্ধাটাকে সরিয়ে ভালো করে ক্লিন করেছি, কারণ বুদ্ধাটা তো বেশ হেভি। একটু মানে একা সরানোটা একটু ডিফিকাল্ট, কিন্তু আমাকে একাই সরাতে হয়েছে। প্রান্তিক তো এখন ভারী জিনিস ক্যারি করে, ও নিজে নিজেই সরিয়ে ভালো করে জায়গাটাকে ক্লিন করেছি। একদম পিছন দিকটাতে লাগোয়া, সেই জন্য ওই জায়গাটা বেশি ধুলো জমে, রেগুলার বেসিসে হাত পৌঁছায় না। আর জানো তো, আমি স্যালাড খেতে খুবই ভালোবাসি। আর স্যালাডের মধ্যে চিয়া সিডের যে আম, গাছগুলো হয় ছোট ছোট, সেগুলো দেওয়া খুব ভালো এবং খুব হেলদি। তো সেটা জানার পর আমি এখানে চিয়া সিডের লাগিয়েছি, গাছ লাগিয়েছি। দেখতে পাচ্ছ কিনা জানি না, একদম ছোট ছোট গাছ বেরিয়েছে, দেখতে পাচ্ছ তো। ওপরের গুলো আশা করছি বেরোবে, একটু জল স্প্রে করতে হয় মাঝে মাঝে, এই আর কি। এই হ্যাকটা আমি একটা প্রিন্টারেস্টে ভিডিওতে দেখেছি। তো দেখা যাক আমার কাছে সেটা কাজ করে কিনা। আর যদি আমার কাছে কাজ করে তো সবার কাছে কাজ করবে, তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি এরকম ভাবে হয়তো অনেকেই লাগিয়েছে। খুব ভালো ওই চিয়া সিডের গাছগুলো, যদি তুমি স্যালাডে দিয়ে খাও খুব উপকার। আর হ্যাঁ, আজকে সকালবেলা ভূমিকম্প হয়েছে, সেটা তো ফার্স্টেই, মানে আমি প্রথমে বুঝতেই পারিনি। এই 10টা 10:15 নাগাদ আমি আর প্রান্তিক ব্রেকফাস্ট করিডোরে উঠে একটু কথা বলছিলাম আর কি। তখন ডাইনিং টেবিলের ওখানে ছিলাম, প্রান্তিক বসেছিল আর আমি দাঁড়িয়ে একটু কাজ করছিলাম। তো হঠাৎ করে প্রান্তিক বলছি, দেখো দেখো ভূমিকম্প হচ্ছে। আমার মাথাটা কেমন ঘুরছে, আমি যে হ্যাঁ কোথায় ভূমিকম্প হচ্ছে। তারপর দেখি বাথরুমের দরজাটা এরকম করে নড়ছে, ফ্যান গুলো দুলছে। আমার তো দেখে ভয় লেগে গেছে, আমি যে সত্যিই তো ভূমিকম্প হচ্ছে। তারপর তো ফেসবুক নিউজ চ্যানেল এগুলোতে খুললেই দেখা যাচ্ছে যে প্রচুর প্রচুর নিউজ চলে এসেছে, ভূমিকম্প হয়েছে ভূমিকম্প হয়েছে। তো হয়েছে অনেক দূরে বাংলাদেশে, বাট কলকাতাতে কিন্তু এফেক্টটা মানে বেশ ভালো মতো বোঝা গেছে। আর বেশ অনেকক্ষণ ধরে হচ্ছে, মানে ফ্যানটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে দেখছি দুলছিল। মানে অনেক বছর আমার মনে পড়ে, টুইটি যখন ছোট মানে জাস্ট হয়েছে কয়েক মাসে, তখন আমি মানে 3 মাস পরে আমি যখন অফিস জয়েন করি তখন ওরকম হয়েছিল। আমাদের অফিস থেকে সব ওপর থেকে নামিয়ে দিয়েছে, আমি ফোন করছি মাকে, ফোন পাচ্ছিলাম না, কানেকশন কাট হয়ে গেছে। তো আমার মা বাথরুমে ছিল, তো বাথরুম থেকে বেরিয়ে এসে টুইটি তখন ঘুমাচ্ছিল, টুইটিকে নিয়ে, মানে ছোট 3 মাসের টুইটি তখন। তখন ভূমিকম্প হয়েছে, আবার এখন ভূমিকম্প হলো, কি সাংঘাতিক না। ভূমিকম্প জিনিসটা না আমার খুব ভয় লাগে, মানে ভীষণই ভয় লাগে। আজকের মেনুতে অ্যাভোকাডো রয়েছে, এখানে বাঁধাকপি রয়েছে, ভাত আর চিকেন রয়েছে, ও হ্যাঁ দইও আছে। আর এই শীতের প্রথম বাঁধাকপি খাবো, একদম প্রথম বাঁধাকপির তরকারি। হ্যাঁ, আমি এই বাঁধাকপিটা কেনার পর স্যুপও বানিয়েছিলাম অল্প একটু দিয়ে। কালকে নুডলস বানিয়েছিলাম এই বাঁধাকপিটা দিয়ে। তো বাঁধাকপির সাইজটা বেশ ভালোই ছিল, তো সেটা দিয়ে আজকে তরকারি করে ফেলেছি। বাঁধাকপির তরকারি এই শীতে প্রথম খেলাম, কিন্তু বাঁধাকপি আগে 2 বার খাওয়া হয়ে গেছে, তবে এই বাঁধাকপিটাই মানে আমাদের বাড়িতে শীতের প্রথম বাঁধাকপি বলা যেতে পারে। আমার এখন এই বাথরুমের দরজাটা দেখলেই মনে হচ্ছে সকালবেলা এরকম করে নড়ছিল দরজাটা, ঠিক এরকম ভাবেই খোলা ছিল, ভেতরে ওয়াশিং মেশিন চলছিল আর দরজাটা ভাবে নড়ছিল। ঝটপট করে খেয়ে নিই, দিয়ে কাজটাকে শুরু করি। নিজে নিজে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিস, একবার বলছিস না মাম্মি আসছি বা কিছু? হ্যাঁ, ব্যাপার কি? ব্যাপার নয়, সময় নেই। যে জল বোতলটা ভরেছিস তো, নাকি অল্প জল আছে? টাটা। গুড ইভিনিং এভরিওয়ান। আমি এখন যাচ্ছি একটু বিউটি পার্লারে, অনেকদিন পর, মানে আগের মাসে গেছি। একটু আইব্রোজ করবো, ইচ্ছা আছে একটা ফেসিয়াল করা, কারণ শীত পড়ছে তো। শীতকালের আগে যদি, মানে চেষ্টা করি মাসে একটা করে ফেসিয়াল করার, হাতে সময় থাকলে করি। তো আজকে সময় আছে, এবং পার্লারে যদি খুব ভিড় না থাকে তাহলে আজকে একটা ফেসিয়ালও করবো, এটা ইচ্ছা আছে। দেখা যাক কি হয়। পার্লার মোটামুটি ফাঁকা ছিল, আইব্রো ফেসিয়াল সব করে তারপর এখন বাড়ি ফিরছি। সাথে একটু ফলও কিনে নিলাম, যখন ফিরছি দেখলাম ফলের দোকানটাও আছে, সেই জন্য একটু ফলও কিনে নিলাম। এখন যাব টুইটি, এখন ম্যাডাম এসে পড়াচ্ছে, আর এখন আমি গিয়ে ডিনার বানাবো। কাজ আমার সম্পূর্ণ শেষ হয়নি, সেই কাজও আমার করতে হবে। তো চলো সেই সবই করবো, অনেকগুলো কাজ আছে। আর আজকে ডিনারে আমি একটা খুব সুন্দর রেসিপি বানাবো, ভেজ রেসিপি বলতে পারো, বাট খুব ইয়ামি অ্যান্ড টেস্টি হবে। চল তোমাদের সাথে শেয়ার করি। আর এই রেসিপিটা কিন্তু শীতকালেই বেশি ভালো লাগে। আমি এখানে একটা এয়ার ফ্রায়ারে দেবো, সেই জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি,
আর পনিরগুলোকে ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি। পিসগুলোকে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এটার মধ্যে ব্ল্যাক পেপার, সল্ট আর একটু রেড চিলি পাউডার দিয়ে আমি ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি। জাস্ট কোটিং করে নেব। দেন এটাকে আমি এয়ার ফ্রায়ার করতে বসিয়ে দেবো। এয়ার ফ্রায়ার অপশনে 15 মিনিটসের জন্য। তোমরা চাইলে প্যানের মধ্যে একটু শ্যালো ফ্রাইও করে নিতে পারো, বাট আমার কাছে হাতে সময়টা একটু কম, এটা যতক্ষণ ফ্রাই হবে ততক্ষণ আমি অন্য কাজ করে নিতে পারবো, সেই জন্য আমি ওটাকে ওভেনে বসিয়ে দিলাম। আর এটা অয়েল ফ্রি হয়ে যাবে। আর শ্যালো ফ্রাই করতে হলো এইটুকু হলেও তো তেল বা ঘি লাগে, তো সেটা আমার দিতে হলো না। তো চলো ওটা ভালো করে ফ্রাই করুক, আর আমি ততক্ষণ আমার একটু কাজটা এগিয়ে নিই। এখানে আমি সমস্ত ভেজিটেবলগুলোকে একটু বয়েল করে নিয়েছি, যেমন ফুলকপি, বিন, গাজর আর কড়াইশুঁটি সবগুলোকে হালকা করে একটুখানি বয়েল করে নিয়ে এবার একটু প্যানের মধ্যে সামান্য ঘি দিয়েছি, দিয়ে এটাকে এর মধ্যে দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। তোমরা বলতেই পারো যে এই ভেজিটেবল গুলোকে আমি কেন এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিলাম না। এয়ার ফ্রায়ারে যদি আমি এটাকে ফ্রাই করি তাহলে কিন্তু ভীষণ ক্রিস্পি হয়ে যাবে, আর এই ক্রিস্পি হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। দেখো আমি পনিরটাকে ক্রিস্পি করবো বলেই আমি কিন্তু পনিরগুলোকে এয়ার ফ্রায়ারে করে নিয়েছি, আর খুব সুন্দর ভাবে কিন্তু ফ্রাই হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এটা এমনিই খেতে ভালো লাগবে। আর ভেজিটেবল গুলো তো ওই জন্য আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করে দিই। আমার ক্যামেরার স্পেস ফুল হয়ে গেছিল, সেই জন্য আমি যখন গ্রেভিটাকে রেডি করি তখন আমি ভিডিও করতে পারিনি। তো আমি বলে দিচ্ছি, জাস্ট আদা বাটা আর কাজু বাদাম, কিশমিশ আর পপি সিড ভালো করে আমি বেটে নিয়েছি, সবকিছু একসাথে দিয়ে ভালো করে কষে নিয়েছি। নর্মাল মশলা, এই যে পিছনে যে মশলাগুলো দেখছো, সল্ট, টার্মারিক পাউডার, রেড চিলি পাউডার, কিউমিন পাউডার এবং কোরিয়ান্ডার পাউডার, এই সবগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবং একটু জল দিয়ে গ্রেভিটাকে লিকুইড টাইপের করে নিয়েছি। এর উপরে দিয়ে দিয়েছি কসুরি মেথি, আর দেখছো বয়েল এসে গেছে। এবার ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি, আর এটাকে আমি এখন একটু টেস্ট করে দেখবো সল্ট টলগুলো ঠিক আছে কিনা। আর হ্যাঁ, এর মধ্যে পেস্ট করবার সময় একটুখানি কিন্তু দইও অ্যাড করেছিলাম। এবার অ্যাড করব এই ভেজিটেবলসগুলোকে, সমস্ত ভেজিটেবলগুলো যেটা আমি ফ্রাই করে রেখেছিলাম সেই ভেজিটেবলগুলো অ্যাড করে দিলাম। তারপর ভেজিটেবলগুলোকে ভালো করে আমি একটু মিশিয়ে নেবো, আর এই গ্রেভিটার সাথেই আমি একটু ভেজিটেবলটাকে বয়েল করে নেবো। দেন আমি এই পনিরটাকে অ্যাড করব, তাহলে এই গ্রেভিটার মধ্যে পনির যে ক্রিস্পিনেসটা সেটা বজায় থাকে। ফুলকপি খেতে খুবই ভালোবাসি। একটা ফুলকপি শেষ হতে না হতে আমি আরো দুটো ফুলকপি নিয়ে চলে এসেছি। তবে ওই একই ধারায় আলু, ফুলকপি, মটর দিয়ে তরকারি খেতে আমার ভালো লাগে না, একটু ডিফারেন্ট একটু করে খেতে কিন্তু বেশ লাগে। আমি কখনো দই ফুলকপি করি, কখনো এরকম একটা গ্রেভি বানিয়ে আমি ফুলকপি রান্না করি, দারুণ লাগে খেতে। ট্রাই করো। আর এগুলো কিন্তু রুটির সাথেই ভালো লাগে, শুধু রুটি নয়, পরোটা, পোলাও এগুলোর সাথেও কিন্তু বেশ লাগে। তবে আজকে কিন্তু আমরা এর সাথে রুটি খাবো, তবে রুটির মধ্যেও কিন্তু স্পেশালিটি আছে। গ্রেভিটাই খুব সুন্দর করে বয়েল হয়ে এসে গেছে, এরপর আমি অ্যাড করে দেবো এই পানির পিসেসগুলো। এবার পানিরগুলোকে আমি গ্রেভির সাথে একটু টস করে নেবো, আর গরমা গরম পনিরের এই রেসিপি কিন্তু একদম রেডি। এখানে যেমন প্রোটিনও অ্যাড হলো পনিরের জন্য, আর প্রচুর পরিমাণে কিন্তু ভেজিটেবলও অ্যাড হয়ে গেছে। কিছুক্ষণ এই গ্রেভিটার মধ্যে থাক, আমি এখন কভার করে রেখে দেবো 2-4 মিনিট, যাতে পনিরটার মধ্যেও গ্রেভিটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। পনিরের মধ্যেও গ্রেভির যে মশলাটা আছে, স্মেলটা আছে, একদম সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। এরপর আমি এটাকে সার্ভ করে দেবো। কি আছে জানিস আজকে? দেখে যা, চশমা পরে আসতে হবে নাকি তোর? এই হচ্ছে তোর ফেভারিট। রান্নাঘরেতে এসে উকি মেরে গেছিস, কি দেখতে এর মধ্যে আছে? পনির সবজি। হ্যাঁ, আর একটা জিনিস আছে স্পেশাল, দাঁড়া। এটা কি? টুইটির ফেভারিট। কি এটা? রুমালি রুটি। রুমালি রুটি। এটা চিকেন চাপ হলে বেশি ভালো হতো নাকি? বাবা আবার থামস আপ দেখাচ্ছে। চলো, আজকে রুমালি রুটি এনেছি, রুমালি রুটি। আমি তো জানি বাড়ি এসে এই রেসিপিটা বানাবো, আর এটার সাথে রুমালি রুটি খেতেই বেশি ভালো লাগে। প্রান্তিক একটা স্পুন নিয়ে আসবে তোলবার জন্য, এই স্প্যাচুলাটা দিয়ে না তোলা যাবে না, তো সেই জন্য আমি ভাবলাম যে রুমালি রুটিটাই নিয়ে আসি, ওটা বেশি ভালো হবে। রুমালি রুটি। ড্যাডি বলছে গরম রসগোল্লা হবে। হ্যাঁ, ড্যাডি ওই রসগোল্লা খেয়ে ভুড়ি বানাবে, ভুড়ি ভুড়ি করবে, ভুড়ি। হ্যাঁ না, থালাটা নিয়ে তো বাবা, একটু এগিয়ে নিয়ে তো, আরে পড়ে যাবে। পনির দাও, সবজি পনিরের থেকে বেশি। ও, সবজিও খেতে হবে। হ্যাঁ, পনিরটা একটু দেখো। সব দেবো, সব দেবো, তুমি খা, নাহলে সব রুটি ভিজে যাবে, নরম হয়ে যাবে।
একটু ফুলকপি দিয়ে একটু ঝোল দিয়ে ভালো হয়েছে খেতে। ড্যাডি কেমন হয়েছে? ড্যাডি হবে মুখে পুড়েছে, বলতে একটু সময় লাগবে। আলু দাওনি? না আলু দিইনি, আলু দিলেও হতো বাট আমার মনে হলো ভেজিটেবলটাই অনেক। ভিডিও এডিট করছিলাম, ভিডিও এডিট করতে করতে যে কখন রাত 12টা বেজে গেছে খেয়ালও করিনি। যাই হোক, কালকে সকালে তো আবার উঠতে হবে, টুইটি ক্যারাটে ক্লাস আছে, সরি গিটার ক্লাস আছে, অ্যাবাকাস ক্লাসে যাবে। আর কালকে আমাদের এখানে ফাংশনও আছে। তো না, আমি টুইটিকে গিটার ক্লাসে দিতে যাব না, যাবে প্রান্তিকই। কিন্তু আমাকে তো উঠে ওদের ব্রেকফাস্টটা রেডি করে দিতে হবে। বাট রেডি করে দিয়ে আমি আবার একটু ঘুমিয়ে পড়ি। এই শনিবারই একটা দিন পাই একটু ঘুমানো, সেই জন্য একটু ঘুমিয়ে নিই আর কি। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।